ওয়ালাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে মালয়েশিয়াতে যে কলিং ভিসাটা চালু হবে সামনের মাসে আর কি, সামনের মাসে হোক একটু দেরি হোক, যাই হোক একটা বার্তা দিচ্ছে যে কলিং ভিসা চালু হবে। এই কলিং ভিসা আসলে কাদের আসা উচিত হবে? দেখেন, যারা পরিশ্রমের কাজ করতে পারেন, এটা হচ্ছে পাম বাগানের ভিসা, যেহেতু অনেক কষ্টের কাজ, যারা পরিশ্রম করতে পারেন, বাংলাদেশে যারা পরিশ্রম করেছেন শুধু তারাই আসবেন, যাতে করে এই কষ্টের কাজটা করতে কোনো অসুবিধা না হয়। আর একটা বিষয় শুনে থাকবেন যে এই পান বাগানের ভিসায় থেকেই সবাই কিন্তু পলায় যায় কাজের, মানে কাজে আসার পরে কাজ করতে না পেরে অন্য জায়গায় কাজ খোঁজে আর কি, কাজ থেকে অন্য জায়গায় চলে যায়। কী কারণে যায়? কারণটা হচ্ছে এটাই কারণ যে এই পান বাগানের কাজের পরিশ্রম অনেক বেশি, সবাই এই কাজ করতে পারে না। যারা করতে পারে আবার তাদের আবার অনেক সুবিধা আছে, কারণ দেখা যায় পাম বাগানে অনেক সময় চুক্তিতে কাজ করা যায়, কন্ট্রাক্টে কাজ করে, তো ভালো পরিমাণে ইনকাম হয়। যারা কন্ট্রাক্টে কাজ করতে পারে, যারা পরিশ্রম করতে পারে আর কি, তারা পরিশ্রম করতে পারে, তাদের টাকা সবসময় আছে, তাদের মূল্য সবসময় আছে। তারা পরিশ্রম করতে পারে, সেখান থেকে তারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে। তো যারা সেটাই বলবো, যারা পরিশ্রম করতে পারেন তারা আসবেন। এই সামনের যে ভিসা চালু হবে, পাম বাগানের ভিসা, প্লান্টেশন ভিসা, যারা পরিশ্রম করতে পারেন তারাই শুধু আসবেন।